রাধে রাধে বন্ধুরা, আবার আপনাদের কাছে ফিরে এলাম আর একটা রেসিপি শেয়ার করতে। বাঙালি ঘরোয়া মিষ্টি, খুবই পরিচিত, সেটা হচ্ছে দেখেই বুঝতে পারছেন মালপোয়া। হ্যাঁ, এখানে মালপোয়া বানানোর জন্য আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 1 কাপ সুজি নিয়েছি, আর কিছুটা একটু নুন দেবো যাতে নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, আর হাফ কাপ চিনি দেবো, কারণ এটা আমি মালপোয়াটা ভাজা করব না, একটু রসে ফেলবো, তাই জন্য ব্যাটারটা গোলার সময় একটু চিনিটা কমই দিচ্ছি। হাফ কাপ চিনি দিয়ে আর ব্যাটারটা গুলবো উষ্ণ গরম দুধে। দুধ গরম করে ঠান্ডা করে নিয়ে একটু হালকা হালকা গরম থাকলে তারপরে গুলবো। আর এখানে একটু মৌরি ভেজে নিচ্ছি, মৌরিটা ভেজে তারপরে একটুখানি কুটে নিয়ে তারপর মালপোয়াতে মেশাবো। মালপোয়াতে একটু একটু মৌরি মুখে পড়লে বেশ খেতে ভালোই লাগে, সেটা আমরা জানি সবাই। তো এই যে মৌরিটা মিশিয়ে নিচ্ছি, আর এবারে দুধটা দিয়ে ভালো করে মালপোয়া ব্যাটারটা আমি গুলে নেবো। ব্যাটারটা গুলে 15 মিনিট রেস্টিং টাইমে রেখে দেবো। আমার কাছে টাইম কম ছিল তাই আমি 15 মিনিট রেখেছি, এটা আধা ঘন্টা রাখলে আরো ভালো হয়। আর একটু কালারের জন্য কেশর দুধে ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এটা অপশনাল, কেউ চাইলে নাও দিতে পারেন, বা এমনি ফুড কালারও দিতে পারেন কালারের জন্য, বা এমনি না দিলেও, কালার না দিলে এমনিও হয়। আর এই যে তেল গরম করতে দিয়ে দিয়েছি, 15 মিনিট হয়ে গেছে। তেল গরম করে এবারে একে একে ভাজতে থাকবো। আর একটু বেকিং সোডা আমার ঘরে ছিল, আমি মিশিয়ে নিয়েছি, আর একটু কাঞ্চি, এবং মালপোয়াগুলো ফুলে উঠবে তার জন্য। এটাও অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে এবারে আমি ভাজতে থাকবো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখতে হবে, হাই ফ্লেমে রাখলে উপর থেকে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে, তাই জন্য গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। রেখে তারপরে একে একে আমরা এই যে ভেজে নিচ্ছি। দেখুন, প্রথমে একটা ভেজে আমি দেখছিলাম যে কেমন হয়, তো ঠিকঠাকই হয়েছে, একদম লুচির মতন দেখুন ফুলে উঠেছে। তো আমার ঠিকঠাকই হয়েছে। তো এরপরে দুটো দুটো করে ভেজে নেব প্রত্যেকটা। আমি আরেকটা দিয়ে দিলাম, এইভাবে এই একই প্রসেসে সবগুলোকে ভেজে নেব। আর শুধু এই ডোবা তেলে না, আমি একটু গোলা রুটির মতন যে চ্যাপটা চ্যাপটা মালপোয়া হয় সেটাও করেছিলাম, দিয়ে একসঙ্গে তারপরে রসে ফেলবো। আমার এখানে সব মালপোয়া গুলোই হয়ে গেছে। আর খুব ডিপ ফ্রাই করবো না, কেন রসে ফেলবো তো আরো ওটা কালার হয়ে যাবে। তো এইরকম কালারটাই রাখবো, একটু বাদামি বাদামি টাইপের। তো এবারে আমি তুলে নিচ্ছি, নিয়ে এখানে একে একে আমি সবগুলো মালপোয়া ভেজে নিয়েছি। দিয়ে এবারে এই যে গোলা রুটির মতন যে মালপোয়া গুলো একটু চ্যাপটা চ্যাপটা হয় সেটা একটু করব, সেটাও কটা ভেজে নিয়েছি। নিয়ে একে একে তারপরে রসে ডুবিয়ে দেবো। রসে ডোবানোর জন্য এটা গরম অবস্থায় ডোবাবো না, একটু হালকা ঠান্ডা হবে, আর রসটাকে ফুটিয়ে নেবো। নিয়ে তারপরে রসে ফেলে দেবো, দিয়ে আধা ঘন্টা রেখে তারপরে সার্ভ করলেই হবে, বা ওভারনাইটও রাখতে পারেন, তাহলে আরো ভালো। তো খুবই সফট হবে। দেখুন, এই যে আমার গোলা যে মতন যে মালপোয়া গুলো করেছি সেগুলো কত সুন্দর উঠে গেছে। এই মালপোয়ার আসলে পরিমাণটা সব ঠিকঠাক থাকলে এটা খুব সুন্দর হয়। আপনি 2 কাপ ময়দা আর 1 কাপ সুজি, এখানে 3 কাপ ময়দা নেন তাহলে 1.5 কাপ সুজি নিতে হবে। আর এই যে আমার এরকম কালারের সব ভাজা হয়ে গেছে মালপোয়াগুলো, রসটাও গরম হয়ে গেছে। রসটা গরম হয়ে গিয়ে এবারে আমি একে একে সব রসের মধ্যে ডুবিয়ে দেবো, দিয়ে তারপরে গোপালকে সেবা দেবো। এটা গোপালের জন্যই করেছিলাম, তারপর আমরা প্রসাদ হিসাবে সবাই খাবো। তো এটা একে একে সব রসে ডুবিয়ে দিচ্ছি, দিয়ে আর চ্যাপ্টা চ্যাপ্টা যে গোলা রুটির মালপোয়া সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আধা ঘন্টা রেখে দেবো, দিয়ে রসটা ওর মধ্যে পুরো ঢুকে গেলে তারপর সফট মতন হয়ে যাবে। দিয়ে এই যে গোপালকে এবারে সেবা দিচ্ছি একটা। দেখুন, এই সেভাবেই হয়েছিল। আমি মালপোয়াটা এইভাবে করলাম, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কোথাও ভালো লাগলে জানেন তো লাইক করতে হবে। ফেসবুক পেজে দেখলে ফলো করবেন, ইউটিউব চ্যানেলে দেখবেন সাবস্ক্রাইব করবেন। আর গোপালকে এই যে সেবা দিচ্ছি, গোপালকেও একটু সবাই দর্শন করে নিন। আর সবাই বলুন রাধে রাধে। দেখা হচ্ছে আর একটা রেসিপিতে, ততক্ষণের জন্য টাটা।